বাপের সম্পত্তিতে এক ভাই পায় যদ্দূর, দুই বোন পায় তদ্দূর। খেয়াল করেন, এখন কোনো বাপের কাছে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা রেখে তিনি মারা গেলেন, তার এক ছেলে 2 মেয়ে, তাহলে ছেলে পাবে কয় লাখ? আর 2 মেয়ে পাবে কত কত? এবার দেখেন, ছেলের কাছে আছে 1 লাখ, বাপের সম্পদ থেকে পাইছে, আর বোনদের কাছে আছে কত কত? 50। এবার খেয়াল করেন, ভাই সিদ্ধান্ত নিছে বোনদেরকে বিয়া না দিয়ে আমি বিয়া করুম না। এখন প্রথম বোন বিয়ে দিছে, ওই বোন মোহরানা পাইছে স্বামীর থেকে 1 লাখ। কয় লাখ? তাহলে আগে তার কাছে বাপের কাছ থেকে পাইছে কত? এখন মোহরানা পাইছিল কত? তাহলে বোনের কাছে এখন কত আছে? এই তো বুঝছেন। দ্বিতীয় বোন আবার বিয়ে দিছে, ওই বোনেরও মোহরানা 1 লাখ, আগে বাপের কাছ থেকে পাইছে কত? তাহলে কত হয়েছে? তাহলে 2 বোনের কাছে এখন কত কত আছে? এবার ভাই গেছে বিয়ে করত, ভাই বিয়ে করতে আইসা উনি মোহরানা দিছে 1 লাখ। যুবকেরা কথা কয় না? এখন ওনার কাছে কত আছে? তো নারীদের কাছে কত আছে? বোনদের কাছে এখনো 1.5 করে আছে। ভাই মোহরানা দেওয়ার কারণে ভাইয়ের কাছে 0। এরপরও 40 বছর বয়সে বোনটা যখন বিপদে পড়ে, স্বামীর বাড়িতে যখন গ্যাঞ্জাম লাগে, ভাইয়ের দরজা বোনের জন্য সারা জীবন খোলা আছে না না? তো তুই বুদ্ধিজীবী হইলি কেমনে? তোর মাথার তো বুদ্ধিই নাই, তোর মাথায় কি নাই? কথা কি বুঝতেছেন? কোন কোন ধর্মে আছে, নারীরা যদি তার স্বামীর হাতে মাইর খায় এটাই সওয়াব। কথা কি বুঝতেছ? একটু জোরে আওয়াজ দিতে হবে। যেমন ভারতের রাজস্থানে একটা আকীদা আছে, তাদের স্বামীর হাতে যত মাইর খাবে, যেই জায়গায় খাবে এই জায়গাটা বেহেশতে যাবে। আমার কলেজার ভাইয়েরা, হিন্দু ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে নারীদের কোনো অধিকার নাই। অধিকার শব্দটা যদি আপনি ব্যবহার করতে চান, আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। মুসলিম ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে মেয়ের অধিকার পর্যাপ্ত পরিমাণে আছে না নাই? এরপরও কিছু বুদ্ধিজীবীরা ঠোল খারাপ ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বুঝেন, আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, হিন্দু ধর্মের ভিতরে নারীদের বাপের সম্পত্তিতে কোনো অধিকারই নাই, এটা নিয়ে কোনো মাতামাতি নাই, কিন্তু ইসলাম ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে 1 ভাই যদ্দূর পায়, 2 বোন তদ্দূর পায়, এখানে অর্ধেক পাইল কেন? এই জন্য বিভিন্ন মঞ্চ বানাইয়া ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ গলাবাজি করে এমন বুদ্ধিজীবী আমার বাংলাদেশে আছে না নাই? এদের মাথার মধ্যে গন্ডগোল আছে আমার ভাইয়ের। আপনারা বলবেন কিভাবে? আগে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আইন করেন, সূক্ষ্মভাবে আল্লাহ আইনটা করেন যাতে বান্দার কোনো কষ্ট না হয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আল্লাহ বলেন, আমার বান্দার কোনো কষ্ট হবে এমন কোনো আইন আমি প্রণয়ন করি না, বরং বান্দার জন্য সহজ করার জন্য ইসলাম নাযিল করেছেন কে? বিশ্বনবী বুখারীতে বলেছেন, ইয়াসসিরু, তোমরা সহজ করো। বিশ্বনবী বুখারীতে বলছেন ইয়াসসিরু, সহজ করো। আল্লাহর নবীর সামনে যখন 2টা অপশন দেওয়া হতো, একটা কঠিন আর একটা সহজ, বিশ্বনবী কোনটা নিতেন? সহজটাই নিতেন। এই জন্য ইসলাম কারো উপরে কঠিন করে চাপায়া দেওয়ার অধিকার কারো নাই, কারণ ইসলামটাকে সহজ করে নাযিল করেছেন কে? নাম দিছে নিজের, আমি BSc টিচার, কিন্তু অঙ্ক জানে না। কথা কয় না কেন বাঙালি? নাম দিছে কিন্তু কি জানে না? অঙ্ক জানে না, ইংরেজি জানে না। বেটা, এই অঙ্কটা তোমাদেরকে বুঝাই দিলাম কলেজার যুবকেরা। তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? 40 বছর বয়সের সময় স্বামীর বাড়িতে বোনের সাথে
ওই বোনের জামাইদের মিল নেই। 40 বছর বয়সেও যদি বোনটা তালাক হয়ে যায়, বুড়া বয়সে অর্ধেক চুল পেকে গেছে, ভাইয়ের কাছে যখন ফেরত যায়, ভাইটা দরজা খুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, বোন কাঁদিস না, বুড়া বয়সে তালাক হয়েছে, টেনশন নাই, আমি ভাই বাইসে আছি, প্রয়োজনে ধরে ভিক্ষা করে খাওয়াবো, এমন ভাই আছে না নাই? আর এটা শুধুমাত্র ইসলামে আছে, অন্য কোথাও নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এটা কোথায় আছে? তাইলে যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে তারা বুদ্ধিজীবী নাকি তারা ফল খারাপ? এতে কোনো সন্দেহ? এই নারীর অধিকারের ব্যাখ্যা দেওয়ার জন্য, বুঝাবার জন্য আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসা। এই পয়েন্টে আমার কথা শেষ। তাহলে প্রথম কথা হলো, নারীদেরকে ইসলাম ঠকায় নাই, বরং জিতায় দিছে, জিতায় দিছে। আবার দেখেন, ইসলামে নারীদেরকে মর্যাদা দিছে 3-4 জায়গা থেকে। কয় জায়গা? দেখেন, 1 নাম্বার, নারীদেরকে বলা হয় মায়ের জাতি। কি জাতি? মায়ের পায়ের নিচে কি? আচ্ছা, বাপের পায়ের নিচে কি জান্নাত আছে? কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত আছে না নাই? 2 নাম্বার, নারীরা হলো কন্যা। একজন কন্যা সন্তান লালন পালনকারীর জন্য জান্নাতের ঘোষণা আছে না নাই? 3 নাম্বার, নারী হলো আপনার স্ত্রী, আপনার ঘরের ফসলের জমি। যেই জমিনে ফসল ভালো হয় সেই জমিন কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়। বিছনা বাড়ি কেনার জন্য মানুষ পাগল হয়, কারণ এটাতে দান না করলে সবজি করা যায়। আর নারীদেরকে আল্লাহ ফসলের জমিনের সাথে তুলনা দিয়া জানায় দিছে, ও পুরুষেরা, তোমার নারীটা যদি ভালো হয়, তোমার ঘরে বিশ্ববিখ্যাত স্কলারশিপ পাওয়ার মতো সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে না না? 4 নাম্বার, নারীরা হলো বোনের জাতি। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেছেন, কারো যদি 2টা বোন থাকে, ওই বোন 2টাকে যদি লালন পালন করে, পাত্রস্থ করে, আল্লাহর 2টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা পুরুষেরা জান্নাতে যাওয়ার জন্য নারীদেরকে দরকার লাগে। হয় মা লাগবে, না হয় স্ত্রী লাগবে, না হয় নিজের মেয়ে লাগবে, না হয় বোন লাগবে। সুবহানাল্লাহ কয় না কেন? কথা কি বুঝাইতে পারলাম? আমরা পুরুষেরা জান্নাতে যাইতে হইলে নারীদেরকে লাগে, হয় মায়ের পায়ের জান্নাত লাগবে, নতুবা স্ত্রীকে ভালোবাসা দিয়া, পর্দায় রাইখা, ভালো সন্তান জন্ম দিয়া, নেককার সন্তান জন্ম দিয়া দোয়া নেওয়া লাগবে। 3 নাম্বার, কন্যা সন্তান যদি হয়, লালন পালন করলে জান্নাতে যাওয়া যায়। 4 নাম্বার, নিজের বোনকে যদি হক আদায় করে, জান্নাতের ঘোষণা আছে না না? পৃথিবীর কোন ধর্ম এই কথা বলতে পেরেছে? কোন ধর্ম? পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত? পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার স্ত্রী তোমার ফসলের জমি? পৃথিবীর কোন ধর্ম বলতে পারছে তোমার কন্যা সন্তান তুমি লালন পালন করলে জান্নাত পাবা? পৃথিবীর কোন ধর্ম বলতে পেরেছে তোমার বোনকে লালন পালন করলে জান্নাতে যেতে পারবা? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাই বলেছে মেয়েদের সাথে তোমাদের জান্নাতের সম্পর্ক আছে। আমার কলেজার ভাইয়েরা, কোরআনের ব্যাপারে আমার 3 নাম্বার কোশ্চেন আজকে আপনাদের কাছে। এই পৃথিবীতে গান বাজনা আছে না নাই? কথা কন না কেন? গান দিনে দিনে মডিফাই হইতে হইতে এমন জায়গায় গেছে, শুধু ল্যাংটা হওয়া বাকি রাখছে। কদিন আগে দেখলাম একজনে গান গায়, টিপ্পা দে, কোন আপনারা শুনি আমি, কি বলতেছে? টিপ্পা দে, আমারে টিপ্পা দে। তো তোর মাথা ঠিক আছে হইনি জি? আপনার আশ্চর্য হবেন, কলিজা ফেটে যায় যখন এই সমস্ত গানগুলো আমাদের যুবকেরা শোনে। কলিজার মধ্যে আঘাত লাগে, তুই কি শুনতেছস? আমার কলেজার ভাইয়েরাম, এই পৃথিবীতে রবীন্দ্রসঙ্গীত বলেন, এই পৃথিবীতে যত গান আছে, রবীন্দ্রসঙ্গীত বলেন, সারেগামা পাদানিসা বলেন, পল্লীগীতি বলেন, লোকগীতি বলেন, লালন গীতি বলেন, এই গানগুলা মানুষ পছন্দ করে না ততক্ষণ
বাজনা দিয়া একাকার করে মানুষের কানে শোনায় না। যতক্ষণ পৃথিবীতে একটাই মাত্র সুর আছে, এটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য বাজনা লাগে না, তার নাম কোরআন। যুবক বলো, তার নাম কি? যত সুন্দর গান হোক, বাজনা ছাড়া মজা লাগে না। লাগে? লাগে না। এই জন্য কয় পাংখা পাংখা পাংখা, পাংখার লগে বাজনা আছে না নাই? কয়দিন আগে দেখলাম আবার গান গায় দয়াল। কি দয়ালের নামেও গান আছে না নাই? মুর্শিদের নামেও গান আছে না নাই? ও ভাইয়েরা, ওই জাতি তো দুর্ভাগা জাতি, যেই জাতি গান দিয়া ওয়াজের মঞ্চ সাজায়া এই ওয়াজের মঞ্চের মধ্যে বসে বসে গান গায়, তালে তালে ডিজে নাচ দেয়, এই জাতির কপালে দুর্যোগ ভবিষ্যতে আছে না না? এগুলো শোনার জন্য তো আগে আগে যায় বসে থাকো। কোরআন এমন এক সুর, এটাকে বাজনা দিয়ে জনপ্রিয়তা করা লাগে না। এই পৃথিবীতে একমাত্র কোরআনের সুর, সুর দিয়া কোরআনকে পড়তে বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলের সাথে রাতের বেলা ঘুমালাম, আল্লাহ রাসূলের পাশে ঘুমাইছি। আমি দেখলাম গভীর রাতে আল্লাহ রাসূল ঘুম থেকে জাগলেন, আমিও গোপনে গোপনে রাসূলের সাথে জাগলাম। আমি দেখলাম রাসূল কোথায় যায়, রাসূল দরজা দিয়ে বেরিয়ে ওযু করতে গেছে, আমিও রাসূলের সাথে ওযু করলাম। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজের মসজিদে নববীতে দাঁড়াইছেন, আমিও রাসূলের পেছনে দাঁড়ায় গেছি। আল্লাহ রাসূলকে দেখলাম তিনি সূরাতুল ফাতিহা পড়তেছে আর কান্না করতেছে। আল্লাহ রাসূল সূরা ফাতিহার যখন তেলাওয়াত করছিলেন, আমার কলিজা কোরআনের তেলাওয়াতের সুরে শীতল হয়ে যাচ্ছিল। আমি পেছন থেকে রাসূলের যাতে টেন না পায় আমিও কান্না করতেছি। আল্লাহ রাসূল সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম, রাসূল এত মজা পাচ্ছিলাম আপনার তেলাওয়াতে, পুরা সূরাটা যদি আল্লাহ রাসূল তেলাওয়াত করে। আমি দেখলাম রাসূল রুকুতে যায় না, এত বড় সূরা সূরাতুল বাকারা পুরাটা রাসূল শেষ করলেন। তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, মনে মনে বলতেছিলাম, আল্লাহ তোমার রাসূল যেন তেলাওয়াতটা বন্ধ না করে। আবার ভাবছিলাম রাসূল বোধহয় সূরা বাকারা তেলাওয়াত করে রুকুতে চলে যাবে, কিন্তু না, রাসূল সূরা বাকারা তেলাওয়াত করে রুকুতে যায় নাই। আল্লাহ রাসূল সূরাতুল আল ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রাসূল বোধহয় সূরা আল ইমরান তেলাওয়াত করে রুকুতে যাবে, কিন্তু তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, আমি চাইছিলাম না রাসূল তেলাওয়াতটা থামায়া দেখ। আল্লাহ রাসূল সূরাতুল আল ইমরান তেলাওয়াত করে থামেন নাই, এবার রাসূল সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। আমি বুঝে গেলাম আল্লাহ রাসূল এখনো রুকুতে যাবেন না। আল্লাহর নবী এত বড় বড় 3টা সূরা তেলাওয়াত করে রুকুতে গেলেন, এরপরও আমার আফসোস রয়ে গেল, কোরআন এত মজা। আর আমার দেশে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে পেছন থেকে কথা কর না কেন? তা আপনার গলার মধ্যে ক্যান্সার হইছে। আমি বুঝাইতে চাইলাম, কোরআনের সুর ভালোবাসতে কোনো বাজনা লাগে নাকি? আবার গান আসে হারায়া যায়, কয়দিন পরে এটার খবর। এই যে বাদামওয়ালা এখন আছে কই? 10 পয়সা দিয়েও তার গান এখন আর কেউ শুনে না। শুনে? কথা কয় না কেন? শুনবে না, কারণ এগুলা শোনার জন্য আসে না, এগুলা বাতাস, আসে চলে যায়। টিকে থাকার জন্য একটা সুর পৃথিবীতে নাজিল হয়েছে, সেটা কোরআনের সুর। মাঝে মাঝে আমাদের দেশে অনেকে ফতুয়া দেখে সুর দিয়া ওয়াজ করা জায়েজ নাই। আপনারা বলছে কেটায়? মানুষের কণ্ঠের মধ্যে সুর দিছে কে? আচ্ছা, এখানে অনেক আলেম ওলামারা আছেন, জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে সেখানে সুর দিয়া দাউদ আলাইহিস সালাম কোরআন পড়বে কি পড়বে না? আচ্ছা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কথা, সুরের কথা কোরআনে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরের কথা কোরআনে আছে না নাই? জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে, দাউদ আলাইহিস সালাম সূরাতুল বাকারা তেলাওয়াত করে শোনাবে। এবার বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, হাবিব আপনি কোরআন পড়ে শোনান। আপনার আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। এবার মানুষগুলা, মোমেনগুলা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনলাম,
দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শুনলাম, কিন্তু যেই কোরআনের জন্য রক্ত দিলাম, যেই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে গেলাম, যেই কোরআনের জন্য রক্ত খাইলাম, রক্ত দিলাম, যেই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে গেলাম, যেই কোরআনের জন্য জেল খাটলাম, রিমান্ডে গেলাম, সেই কোরআন তুমি নাজেল করেছ, তোমার কণ্ঠে কোরআন শুনতে চাই। চাই কি না? কার কণ্ঠে চাই? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে সূরাতুল আর রহমান তেলাওয়াত করে শোনা দিবে। আমি বুঝাইতে চাইলাম ভাইয়েরা, কোরআনের সুরের ভিতরে মজা আছে না নাই? এই যে আমাদের হাফেজ তাকরিম তেলাওয়াত করে, আমি কিন্তু হাফেজ তাকরিম, হাফেজ জাকারিয়া সহ আজকে যাকে আপনারা দাওয়াত দিয়েছেন ওদের তেলাওয়াত আমি খুব বেশি বেশি শুনি। হাফেজ তাকরিম যখন তেলাওয়াত করে, বিশ্বাস করেন কোনো বাদ্যযন্ত্র আছে নাকি, কিন্তু শূন্য দেখে আপনার কলিজা শীতল হয়ে যাবে। আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম, এই পৃথিবীতে গান বলেন বাজনা বলেন এগুলা একসাথে করে তালে তাল না মিলাইলে মানুষ এটা গ্রহণ করে না। একটা মাত্র সুর, এটা পুরানো হয় না, এটা হারিয়েও যায় না, এটা বাজনা ছাড়া মজা লাগে, তার নাম হলো কোরআন। এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআন শুনতে যদি এত মজা লাগে, কোরআন শুনতে যদি এত মজা লাগে, কোরআনের আইন দিয়ে যদি দেশটা চালাইতে পারতেন তাহলে মজা আরও কম হইতো না বেশি হইতো? এখন আর কথা কয় না, মজা কম হইতো না বেশি হইতো? আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা কাবার চত্বরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন রাতের বেলা, অন্ধকার। আবু জাহিল এক কোনায়, আবু লাহাব এক কোনায়, উতবা, সাইবা, মুগিরারা হাতিমে কাবার পেছনে দাঁড়ায়া লুকায় লুকায় কোরআন শোনে। সুবহে সাদেকের সময় রাসূল তেলাওয়াত বন্ধ করছে, সবগুলো রওনা দিছে একদিকে, একটা আরেকটারে জিজ্ঞেস করতেছে, কিরে গেছিলি কোথায়? আবু সুফিয়ান না চালাক মানুষ, আবু সুফিয়ান না কয়, ভাই ইসলাম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি না, কিন্তু বুঝি না রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন না শুনলে ভালো লাগে না। আবু জাহেল আমরাই যদি এভাবে কোরআন শুনি, দলে দলে যুবকগুলা, মক্কার যুবকগুলা ইসলামের দিকে চলে যাবে, আমরা তখন আর সামাল দিতে পারবো না। এমন চিন্তাধারা আজও আমাদের দেশের কিছু নেতাদের আছে না নাই? আবু জাহেল কয়, তাহলে কি করা দরকার? কয় কোরআন শোনা বন্ধ। লা তাসমাউ লিহাজাল কোরআন, কোরআন শোনা যাবে না। আইন পাশ করা হলো, সিগনেচার দিছে আবু জাহিল্লাই, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা মক্কার পার্লামেন্টে আইন পাশ করে দিছে, কোরআন শোনা যাবে না। কোরআন শুনলেই কেমন কেমন হয়ে যায়। আইন পাশ করে সবারকে কপি দিয়ে দিছে আর বলে দিছে, খবরদার আজকের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনা যাবে না। এবার তারা পাবলিসিটি করে দিল, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, এটা একটা পাগল, মুহাম্মদ কি তেলাওয়াত করে শোনা যাবে না, কি বলে শোনা যাবে না, তার দিকে তাকানোও যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? একথা বলে আইন করছে। রাতের বেলা আজকে আবু সুফিয়ান নাই মনে মনে কয়, গতকালকে আইন হয়েছে, আজকে তো কেউ কথা কয় না, আজকে তো কেউ যাবে না, সুযোগ পাইছি, আজকে আমি একটু কোরআন শুনে আছি। আবু জাহেল গেছে, এবার আবু লাহাব কয় একই চিন্তা, আজকে তো কেউ যাবে না, আমি যাই। সবাই গেছে, একজনও বাকি নাই। এবার রাতের বেলা কোরআন শুনতে যাইয়া সারা রাত কোরআন পড়ার পর যখন ফজরের সময় হয়েছে, আল্লাহ রাসূল তেলাওয়াত বন্ধ করছে। এবার তিনোটায় দিছে দৌড়, একটার সাথে আরেকটার দেখা। এবার আবু জাহেল আবু সুফিয়ান রে কয়, কিরে গেছিলি কোথায়? কয় তুই গেছিলি কই? কয় তুই গেছ যেখানে আমিও গেছিলাম সেখানে। এটা কোরআন, বলেন এটা কি? এটা কোরআন, এটা কোরআন। তোর মোবাইলের মধ্যে টিকটকের ভিডিও, তোর মোবাইলের মধ্যে মমতাজের গান বাজে, পাঙ্কা পাঙ্কা টিপ্পা দে, এই গান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও পুরা মোবাইলটাকে কোরআনের তেলাওয়াত দিয়া, আজহারের ওয়াজ দিয়া, আমাদের আবু তহান আদনানের ওয়াজ দিয়া ভর্তি করার দরকার আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই?
আমার মোবাইলে কোনো হিন্দি গান থাকবে না, অশ্লীল গান থাকবে না। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলেজের ভাইয়েরা, আমার 3 নাম্বার পয়েন্ট শেষ। 4 নাম্বার পয়েন্টের দিকে তাকান। সূরাতুন নিসার প্রথম দিকে আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী, যিনি, খলাকাকুম, সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে, অখলাকা মিনহা, সেই একজন থেকে আবার সৃষ্টি করলেন জাওজাহা, তার স্ত্রীকে, তার বিবিকে, তার ওয়াইফকে। যুবকদের জন্য ইম্পর্টেন্ট কথা অপেক্ষা করতেছে। আমি একটু জানতে চাই, বিয়ে করা এটা কি ফরজ না সুন্নত? তিন দল হইছে। এক দল কয় ফরজ, এক দল কয় সুন্নত, আর এক দল কয় কিচ্ছু কমু না, মোল্লাবাই যেদিকে আমরা সেদিকে। বিয়ে করা সুন্নত না ফরজ? তো তুমি করো নাই কেন? ফরজ বাদ দিলে গুনাহ আছে না নাই? তাহলে বিয়ে করা কি? আরো জোরে বলো। এই পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, তারা বিয়ে করে নাই। তার ভিতরে হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ আছে না নাই? আচ্ছা, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি কি বিয়ে করেছেন? কথা কেন তো? হ্যাঁ, হযরত রাবিয়া বসরি বিয়ে করছেনি? তাহলে বিয়ে করা ফরজ হলো কেমনে? কথার দিকে নজর দিতে হবে। বিয়ে করা এটা সুন্নত, কিন্তু বিয়ে করা যদিও সুন্নত, এই বিয়ে সুন্নত হওয়ার পরেও তুমি যদি পাপাচার থেকে বাঁচতে চাও, তুমি যদি জিনা থেকে বাঁচতে চাও, তুমি যদি চোখের জিনা থেকে বাঁচতে চাও, তুমি যদি হাতের জিনা থেকে বাঁচতে চাও, তুমি যদি পায়ের জিনা থেকে বাঁচতে চাও, জবানের জিনা থেকে বাঁচতে চাও, কানের জিনা থেকে বাঁচতে চাও, বিয়ে ছাড়া সম্ভব? কথা কয় না? বিয়ে ছাড়া সম্ভব? তাহলে বিয়ে দেরি করবে না তাড়াতাড়ি করা দরকার? পাশ্চাত্যের আইন বিয়ে করা কঠিন, জিনা করা সহজ, আর ইসলামের আইন বিয়ে করা সহজ, জিনা করা কঠিন। ইসলামের আইনে জিনা করলে কল্লা যাবে, বিয়ে করলে ডবল সওয়াব দিয়ে দিবে কে? এখন আসেন, এই কথাটার উপরে আমি আমার টপিক স্ট্রাকচার শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের যুবকগুলা বিয়ে করতে পারে না প্রথম অবস্থায় মা বাপের কারণে। কার কারণ? কথা শোনেন আগে। আমার দেশের মা বাপের আকীদা হলো, ছেলেটার বয়স 22 বছর 25 বছর হয়ে গেছে, বিয়ে করায় না। এলাকার মুরব্বীরা কয়, তোমার ছেলেটা তো বড় হয়েছে, বিয়ে করাও না কেন? হ্যাঁ, তারে বিয়ে করামু, কামাই করে। বলে কিনা? কথা কন না কেন? কি বলে? কামাই করে, কাজ করে না, তো বিয়ে করামু কেন? এবার আমার কথাগুলি আপনারা শোনেন আমার ভাইয়েরা। কামাই না করলে বিয়ে করতে পারবে না, এমন কোনো কথা কি কোরআন হাদিসের কোথাও আছে নাকি? আহারে, একটা জিনিস আমাদের মুরব্বীরা মা বাপেরা বুঝে না, সেটা কি? আমাদের যুবকগুলা ছেলেগুলা দায়িত্বশীল হয় না ততক্ষণ, বিয়ে করে না যতক্ষণ। এবার খেয়াল করেন, বিয়ের আগে স্কুল থেকে কলেজ থেকে যাইয়া শার্ট ঢিল মারে একদিকে, জুতা মারে আরেক দিকে, গেঞ্জি পরে থাকে আরেক দিকে, প্যান্ট পরে থাকে আরেক দিকে। এই ছেলেটা এলোমেলো জীবন, জীবনে কোনোদিন প্যান্টটা ধৌত করে না, এমনও প্যান্ট পরছে 3 মাস ধরে ধৌত করে না, এমন কলিজার টুকরা যুবক আমাদের দেবিদ্বারে নাই। কথা কয় না কেন? কয় মাস? এমনও প্যান্ট আছে লটকায় রাখছে 1 বছর, তার খবর নাই কোনটা দুইয়া কোনটা পড়ছে। কলেজ থেকে আইয়া
ব্যাগ ডিল মারে এক জায়গায়, জুতা ফালায় রাখে আরেক জায়গায়, এবার মৌজা ফালায় রাখে আরেক জায়গায়, জামাটা আরেক জায়গায়, গেঞ্জিটা আরেক জায়গায়। আমার কলেজার ভাইয়েরা, এই যুবকগুলা সুশীল হয় তখন, এই যুবকগুলা দায়িত্বশীল হয় তখন, বিয়ে করানো হয় যখন। তাহলে বোঝা গেল একজন যুবককে দায়িত্ব বুঝাইতে পারবেন না আপনি ততক্ষণ, বিয়ে করে না যতক্ষণ। আপনি বাপ, আপনি এটা বুঝেন না কেন যে আমার ছেলেটাকে আমি যতক্ষণ বিয়ে না করাই সে দায়িত্ব বুঝবে না। আরো মজার কথা বলি, মোহরানা আমাদের দেশে কম ধরে না বেশি ধরে? কয় লাখ? এলাকায় কাজী আছে না নাই? এ ওয়াজ করলে কাজীরা আবার বেজার হয় কিনা জানি না, কিন্তু মহারানা 15 লাখ 20 লাখ দইরা ছেলেদের জাতা মারে এমন লোক আছে না? না। আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবক মাত্র লেখাপড়া শেষ কইরা বিয়ে করতে গেছে, মাস্টার্স পরীক্ষা দিছে, কামেল পরীক্ষা দিয়া বিয়ে করতে গেছে, তার কাছে টাকা আছে? কথা কন না কেন? তার কাছে টাকা আছে? তা আপনি যে 20 লাখ টাকা মোহরানা দলেন, সে দিব কোত্থেকে? এবার এখানে অনেক বড় বড় আলেমরা বসে আছেন, বুখারীর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, ও যুবকেরা তোমরা বিয়ে করো একটা লোহার আংটির বিনিময়ে। বাংলাদেশে একটা লোহার আংটির দাম কত? হ্যাঁ, আরো জোরে বলে। হাদিসকে আমি বানায় বলছি না, বুখারী থেকে বলছি। আল্লাহর নবী বললেন তোমরা বিয়ে করো একটা লোহার আংটির বিনিময়ে। একজন সাহাবা বিয়ে করবেন, আল্লাহ রাসূল বললেন তুমি বিয়ে করো লোহার আংটির বিনিময়ে। তাইলে বোঝা গেল মোহরানা কারো গলায় চাপায় দেওয়া যাবে না। বরং আমি আজকে যারা বাপ আছেন তাদেরকে বলি, আপনার ছেলেটাকে আপনি কামাই করার আগে যদি বিয়ে করাইতে পারেন, সে দায়িত্বশীল হবে। আর মেয়ের বাপদেরকে বলে দেই, আপনি একটা সৎ ছেলে চাইয়া, ভালো ছেলে দেইখা আপনার মেয়েটাকে বিয়ে দেন। প্রয়োজনে আপনি 10,000 টাকা মোহরানা দেন। এই ছেলে ভবিষ্যতে যখন স্টাবলিশড হবে 10 লাখ টাকা দেওয়ারও ক্ষমতা তার আছে না? আরে ভাই, আপনার মেয়েরে 10 লাখ টাকা দেওয়ার জন্য সময়টা তো আপনি দিবেন। ছেলেটা মাত্র কামেল পাস করে আসছে, অথবা MA পাস করে আসলো, মাত্র চাকরিতে ঢুকছে, এখনো 2 মাস হয় নাই, চাকরি করে, তার কাছে 10 লাখ টাকা আছে? তা আপনি তো টাইমেই দিলেন না। আবার খেপলয় মেয়ের বাপ, মেয়েটা যদি এটা সুন্দর হয়, তা আমার মেয়ে বিয়ে করতে হইলে 30 লাখ টাকা কাবিন লিখবো, বলে কিনা? কয় লাখ? কয় লাখ? আমি মোল্লা নাজিম ছোট শালগড়ের আজকের তাফসির মাহফিলে বুকে হাত দিয়ে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, 20 লাখ টাকা কাবিন কোনোদিন হালাল টাকা দিয়া দিতে পারে এমন বাপের বেটা নাই। এটা হারাম টাকা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম টাকা। এমনকি 20 লাখ টাকা কাবিন যদি কেউ দেয়, নিজের টাকা দিয়ে দিতে পারবে না, বাপের টাকা দিয়ে দিবে। কার টাকা? এই জন্য বাপের ব্যবসা দেখা পাগল হয়ে যায় না, 6 তালা বাড়ি দেখা পাগল হয়েন না। বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নেন, ছেলেটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, ইসলামী আন্দোলন করে কিনা, হালাল পথে চলে কিনা। হালাল পথে চলে 10,000 টাকা কামাই করুক, বারাকা আছে না নাই? আর হারাম পথে 20 লাখ কামাই করুক, আপনার মেয়ে আরাম পাওয়ার কোনো সম্ভাবনা, রাজ দেখানো সম্ভাবনা। এবার বুঝেন, আপনি একটা ছেলে পাইছেন আপনার মেয়ের জন্য। ছেলেটা কামেল পাস করছে সৈয়দপুর আলিয়া থেকে, সোনাকান্দা থেকে, অথবা দাওরা পাস করছে আমাদের মুরাদনগর মাদ্রাসা থেকে, অথবা কোনো ভার্সিটি থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, মাত্র চাকরিতে ঢুকছে। কয় মাস চাকরিতে ঢুকেই তো বিয়ে করে নাকি? যেমন আমি বিয়ে করছি কামেল পরীক্ষা দিয়ে, রেজাল্টও পাই নাই। কামেল পরীক্ষা দেওয়া মাত্রই তো আমার ভাই, আমার চাচারা, বোনেরা পাগল হয়ে গেছে, ভাইকে বিয়ে করাবে। আচ্ছা, আমারটা আমি বলি আর কি। তা আচ্ছা বলেন তো, কামেল পরীক্ষা দিছে, আমার কাছে 10 লাখ টাকা আছে নাকি? কথা কেন কেন আছে নাকি? নাই। বিয়ের মজলিসে বসছি, এবার আমার পক্ষ থেকে জানা হয়েছে মোহরানা কত। আমি কইছি 1 লাখ। কয় লাখ? যদিও বিয়ার আগেই আমার কিছু টাকা পয়সা ছিল আর কি। তা আমার শ্বশুরের এক বন্ধু বলতেছে না, হবে না, এটা 5 লাখ টাকা দিতে হবে। তা আমি বলতেছি না, আমি 1 লাখই দেব, আমি 1 লাখই দেব। তো
আমার এক দুলা ভাই, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশের প্রফেসর, তিনি হাসি দেয়া কয়, মোল্লা যার বিয়ে সে কথা বলতে নাই, তুমি চুপচাপ থাকো, মুরব্বীরা সিদ্ধান্ত নিবে। আমি তখন হাসি দেয়া কইছি, দুলা ভাই টাকাটা আপনারা দিবেন না, টাকাটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। এজন্য যুবকদেরকে বলে দিয়ে যাই, তুমি যখন বিয়ে করতে যাবা হালাল টাকা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 দিতে পারবা। যেটা দিতে পারবা এটাই মহারানা ধরবা। মুরব্বীরা যদি সর্দারি করে ডাইরেক্ট বলবা টাকাটা আমাকে দিতে হবে। আমি যদি না দেই হাসরে আপনি আসামি হবেন না, আমাকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আর মেয়ের বাপদেরকে বলে দেই, ছেলেটা হালাল কামাই করে কিনা শুধু এইটা দেখে বিয়ে দিয়ে দিয়েন। কোটি কোটি টাকা লাগবে না, আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে। আর ঢাকা শহরের মতিঝিলে অফিস আছে, অমুক জায়গায় বাড়ি আছে, বিয়ে দিছেন, 50 লাখ টাকা কাবিন দিছেন। বিশ্বাস করেন এমনও হতে পারে এই ছেলে রাতের বেলা নেশা কইরা ঘরে আসবে অথবা পরকীয়ায় জড়ায়া যাবে। আপনার মেয়ের জীবনটা জাহান্নামের চাইতে কঠিন হওয়ার সম্ভাবনা আছে না? নাই? হালালের দরকার আছে না? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.